সুনামগঞ্জের নারায়ণতলা সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন। ভারতের যে মেঘালয় রাজ্যের কয়েকটি এলাকায় কারফিউ চলমান রয়েছে, তারই প্রেক্ষিতে সুনামগঞ্জেও কিন্তু বর্ডার গার্ড ব্যাটালিয়ন অর্থাৎ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তারা কিন্তু সীমান্ত এলাকা সুনামগঞ্জের যে ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা, সেই সব সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রেখেছে গতকালকে থেকে। এছাড়াও এমনিতেও বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেহেতু মেঘালয়ের ওই পারে কারফিউ চলমান রয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু সুনামগঞ্জে গতকালকে থেকেই বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ সদর উপজেলার একেবারে সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপির কাছাকাছি বলা যায়। একেবারে সীমান্তের কাছাকাছি আমরা অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিজিবি কিন্তু সীমান্তের প্রত্যেকটি গ্রামের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছে। তারা বলছেন, স্থানীয় মানুষদেরকে বুঝাচ্ছেন যে যেন ভারতের সীমান্ত থেকে বাংলাদেশের সীমান্তে কেউ প্রবেশ না করতে পারে, এবং বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ওইদিকে যেন কেউ প্রবেশ না করতে পারে। সেই জন্য কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও চোরা কারবারিদের যে প্রতিহত করার জন্য কিন্তু বিজিবি সদা তৎপর রয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক জাকারিয়া কাদেরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু গতকালকে থেকে সিলেটের সীমান্তবর্তী কয়েকটি এলাকায়, ভারতের যে কয়েকটি এলাকায় কারফিউ চলমান রয়েছে, সেহেতু সুনামগঞ্জের যে সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু তারা কঠোর নজরদারি রেখেছে। এবং সামনে যে পবিত্র ঈদুল আজহা রয়েছে, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে, যেহেতু ভারতের থেকে আমরা দেখে আসছি, গত ৩ মাসের কথা যদি বলি, গত ৩ মাসে বিপুল সংখ্যক কিন্তু ভারতীয় গরু আটক করেছে বিজিবি। তো তারই প্রেক্ষিতে ঈদুল আজহাকে কেন্দ্র করেও কিন্তু তাদের এই যে টহল কার্যক্রম, সেটা জোরদার করেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, বিজিবি বর্তমানে যেভাবে টহল জোরদার করে রেখেছে এবং এলাকাবাসীর সাথে সমন্বয় করে তারা কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকার সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।